এখন বাজে সকাল 7:30। মেয়ে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমার মেয়ের সকাল 9:30টায় অঙ্ক ক্লাস আছে। তো কোচিংয়ে চলে যাবে। মেয়ে তার রুমটাকে গুছিয়ে দিল। আর এইদিকে সকাল সকাল গরম যেহেতু প্রচুর, রোদের তাপ বেড়ে যায় 9টা 9:30টার পর থেকেই। সেই জন্য নাম্বার 1 টিপস, আমি সকালের রান্নাটা শেষ করে ফেলি, দুপুরের আর রাতে শুধু ভাত করব। তো এই তো রান্নাটা শেষ করে আমি আমার কিচেনের টাইলসগুলোকে একটু ভালো করে মুছে দিয়েছি, কারণ আমার রান্নাঘরটা একটু শীতল থাকবে সেটা চিন্তা করে। আর পাশের চুলায় দিয়ে দিয়েছি চায়ের পানি। চাটা হয়ে গেলে আমার মেয়েকে কেক দিয়ে দিব। আর আমিও চাটা কেক দিয়ে নাস্তাটা সেরে নেব। গরমের সকালে অনেক ডিপ নাস্তা কিন্তু ভালো লাগে না। আর এখানে মুরগি অল্প কিছু মাংস ছিল, ওটা দিয়ে আমি আলু দিয়ে একটা পাতলা ঝোলের মতো রান্না করব। তো মশলাতে কিন্তু আমি দিয়ে দিলাম চিকেনটা, আর এখন ভালো করে কষিয়ে নিব। আর রান্না করব আজকে লাউ রান্না করব, শোল মাছের মাথা দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তো আমার আপু ভাইয়ারা, আমার নাম্বার 1 টিপস, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সকাল সকাল রান্নাটা শেষ করে ফেলতে চাই, কারণ আমরা যেহেতু ফ্ল্যাট বাসায় থাকি, কিচেন রুমটা আমাদের ফ্ল্যাটের মধ্যেই। তো চুলাটা যখনই আমরা ওপেন করি, রুমটা কিন্তু একটু হিট হয়ে যায়, যতই আমরা অ্যাডজাস্টার ছেড়ে থাকি না কেন। আর এই যে কিচেনেও কিন্তু আমি একটা গাছ রেখেছি। নাম্বার 2 টিপস হচ্ছে গাছ রাখা। আপনি বাসায় গাছ যদি রাখতে পারেন, আপনার বাসাটা কিন্তু অনেকটাই শীতল হবে। আমি আমার বাসার বিভিন্ন কর্নারে গাছ ব্যবহার করে থাকি, এবং এটা অনেক আগে থেকেই। আমি সবসময় আমার বাসাতে ছোটোখাটো একটু প্লেস যদি থাকে, আমি গাছ রাখি। আর বড় প্লেস থাকলে তো কথাই নেই। এই তো আমার মিররের এরিয়াটা আমি জানালাতে কিছু গাছ হ্যাঙ্গিং করে দিয়েছি। আর এটা আমার মেয়ের বেডের পাশে। আমি এই কাচের জারটিতেও একটু ঝাঁকা করে মানি প্লান্টের কিছু গাছ রেখে দিয়েছি। আর এখন আমি করব আমার মেয়ের রুমের এই বেডের সামনে যে পাপোশটা ছিল ওটা উঠিয়ে আমি এই পাপোশের জায়গাটায় আমার বাসায় ছোট কিছু কাঁথা আছে, ওগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই তো দেখতে পাচ্ছেন কর্নারে কর্নারে কিন্তু আমার মানি প্লান্টের গাছ আছে। আরও অনেক আইটেমের কিছু গাছ আছে, ওগুলোকে একটু কাস্টমাইজিং করে ঘরে রাখবো। আপনারা চাইলে বাসায় বিভিন্ন আইটেমের গাছ কিন্তু রাখতে পারেন। আর এই যে আমার গাছগুলো কতটা সজীব, মাশাআল্লাহ। আর এই তো দেখতে পাচ্ছেন কাঁথাটার ভিতরে আমি কিন্তু বড় একটা মগ দিয়ে 1 মগ পানি ঢেলে দিলাম, আর পাটা কিন্তু ভিজিয়ে নিচ্ছি, খুবই শীতল অনুভব করছি। আর এই রুমের যখন আমি ফ্যানটা ছেড়ে দিব, রুমটা কিন্তু বেশ একটু ঠান্ডা অনুভব হবে। এটা আমার মনের শান্তি, আর এটা আমার বুদ্ধি করে বের করা। জানি না কতটুকু শান্তি হয়, তারপরও মনকে শান্তি করি আর কি। ঠাইটা একটু চাপিয়ে দিলাম, পর্দাটা একটু চাপিয়ে দিলাম, কারণ এই পাশটা দিয়ে একটু রোদের তাপ পড়ে প্রচুর। তো গ্লাসটা যখন গরম হয়ে যায়, ঘরে তো গরমের অনুভবটা হয়, তার জন্য আমি একটু থাইটা এই টাইমটায় চাপিয়ে রাখি। আর এই তো মিররের পাশের গাছগুলো কিন্তু আমি ওয়াশরুমে ঝর্ণা দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এখানে নিয়ে আসছি। আর আপনারা অবশ্যই যারা হোম প্ল্যান্ট যে প্ল্যান্টগুলো আছে, এর গরমের ভিতরে 2বার করে পানি লাগাবেন, ওদেরকে ওয়াশরুমে নিয়ে ভালো করে একটু গোসল করিয়ে দিবেন। তাতে করে কি হবে, গাছগুলো খুবই প্রাণবন্ত থাকবে। আমি কিন্তু তাই করি। এই যে আমার মিররের সামনে 2টো টব দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে এনে রেখেছি। আর এই মিররের সামনেও একটি কাঁথা আমি ভিজিয়ে রেখেছি। তো আমার এই ছোট ছোট টিপসগুলো যদি আপু ভাইয়ারা আপনারা ফলো করেন, আর এগুলো যদি আপনাদের ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করেন, আশা রাখছি আপনাদের বাসাটা অনেকটাই শীতল থাকবে। আমি বাসার সব কর্নারে গাছ রাখার চেষ্টা করি। এই যে ছোট ছোট মানি প্লান্টগুলো দেখতে পাচ্ছেন, পাতা, এগুলো দিয়ে চারা করছি। নেক্সট টাইম এগুলো মাটিতে রোপণ করে দিব। যদিও প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে শিকড় বের হয়ে গিয়েছে, তো আপনাদের ভাইয়াকে বলেছি আমাকে মিডিয়াম সাইজের 2টা টব এনে দাও, এগুলোকে রোপণ করব। তো যখন করব আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই যে মাটির আমার ছোট্ট একটি হাঁড়ি দেখতে পাচ্ছেন, মাটির জিনিস আমি ভীষণই ভালোবাসি। আমার বাসায় অনেক আইটেম আছে মাটির। কেমন লাগলো আমার ঘরটাকে শীতল রাখার টিপসগুলো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।